আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে ট্রপিক্যাল হুইপড ক্রিম পারফেক্টভাবে বিট করা যায়। এর আগের ভিডিওতে বিস্তারিতভাবে টিপস সহকারে চকোলেট স্পঞ্জ কেক বেস তৈরি করে দেখিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখেননি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। বরাবরের মতোই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মুক্তা সুলতানা। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটি ট্রপিক্যাল হুইপড ক্রিম। এই ক্রিমটি ফ্রোজেন অবস্থায় সেল করা হয়, তাই কেনার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। তবে বিট করার পূর্বে 40 থেকে 45 মিনিট আগে ক্রিমের প্যাকেটটি বের করে রাখতে হবে, যাতে ক্রিমটি লিকুইড অবস্থায় আসে। এখানে খেয়াল রাখতে হবে লিকুইড ক্রিমটা যেন অনেক ঠান্ডা অবস্থায় থাকে। রুম টেম্পারেচারে চলে আসলে ক্রিমটি পারফেক্টলি স্টিফ হবে না। এখানে একটি টিপস শেয়ার করি। যে কোনো ক্রিম বিট করার আগে বিটারের কাঁটাগুলো এবং যে বাটিতে বিট করবেন সে বাটিটা 20 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন এবং ক্রিম বিট করার সময় শুকনো কাপড় দিয়ে বিটারের কাঁটা এবং বাটিটা মুছে ইউজ করবেন। এখানে আমি 1 পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম বিট করে নিচ্ছি। এখানে প্রথমে বিটারের স্পিড লোতে রেখে কিছুক্ষণ বিট করে নিতে হবে। যখন ক্রিম একটু ঘন হয়ে আসবে তখন বিটারের স্পিড লো থেকে মিডিয়াম করে বিট করতে হবে। এখানে কত মিনিট সময় লাগবে তা বলছি না, কারণ এক এক বিটারের স্পিড এক এক রকমের হয়, তাই সময় কম বেশিও হতে পারে। এই হুইপড ক্রিমটি যথেষ্ট মিষ্টি, তবে যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন এখানে 1 কাপ হুইপড ক্রিমের সাথে 1 টেবিল চামচ আইসিং সুগার অ্যাড করতে পারেন। ট্রপিক্যাল হুইপড ক্রিমের স্মেলটাও অনেক সুন্দর, তবে আপনারা চাইলে আধা চা চামচ ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ক্রিমে কিন্তু অলরেডি ভাঁজ পড়া শুরু হয়েছে, কিন্তু এখনও ক্রিমটি স্টিফ হয়নি। এইভাবে বিটারের কাঁটাগুলো উঠিয়ে দেখবেন। যদি ক্রিম এইরকম সুচালো দেখা যায় তাহলে বুঝবেন ক্রিম এখনও পুরোপুরি স্টিফ হয়নি এবং আরও কিছুক্ষণ বিট করতে হবে। আরও কিছুক্ষণ বিট করার পর বিটার বন্ধ করলে যদি কাঁটাগুলোর সাথে ক্রিম এইরকম রাউন্ড হয়ে উঠে আসে এবং কোনো সুচালো ভাব না থাকে তাহলে বুঝতে হবে ক্রিম পারফেক্টভাবে স্টিফ হয়েছে। এই পর্যায়ে বিট করা বন্ধ করতে হবে, তা না হলে ওভারবিটের ফলে ক্রিমে এয়ার ক্রিয়েট হবে এবং ক্রিম দিয়ে যে কোনো ডেকোরেশন করলে ডিজাইনগুলোতে ছোট ছোট ছিদ্র পরিলক্ষিত হবে। যারা বেকিংয়ে একেবারেই নতুন তারা এইভাবে স্প্যাচুলার সাথে ক্রিম লাগিয়ে উল্টো করেও চেক করে দেখতে পারেন। যদি পড়ে না যায় তাহলে আপনার ক্রিম পারফেক্টভাবে স্টিফ হয়েছে। অথবা এভাবে বাটি উল্টিয়েও দেখতে পারেন। আগামী ভিডিওতে এই ক্রিম এবং চকোলেট গানাশ দিয়ে খুবই সিম্পল এবং সুন্দর একটি কেক ডিজাইন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।